ভিনিসিয়াস জুনিয়র তিনি এই ম্যাচের সবথেকে বড় রোলটা প্লে করেছেন এবং তিনি আসলে ম্যাচের পর যেরকমটা জানিয়েছেন, কার্লো আনচেলত্তি তাকে ম্যাচের আগে বলেছেন যে তুমি দাঁড়িয়ে থাকবে এমন একটা জায়গায় দুই সেন্ট্রাল ডিফেন্ডারের মাঝখানে। এবং আপনি যদি খেলাটা দেখে থাকেন হয়তো বা লক্ষ্য করেছেন ভিনিসিয়াসের পজিশন যেটা ছিল, ভিনিসিয়াস কিন্তু অনেকটা ওই স্ট্রাইকিং পজিশনে বেশ কয়েকবার তিনি গিয়েছিলেন এবং ম্যাথিউস কুনা তিনি কিন্তু নিচে নেমে এসেছেন এবং তিনি অ্যাটাকিং মিডে কিন্তু চলে এসেছিলেন এবং রায়ানকেও কিন্তু আমরা দেখেছিলাম সেই সেন্টার ফরওয়ার্ডের যে জায়গাটা সেখানে কিন্তু রায়ান বারবার গিয়েছিলেন, অর্থাৎ ভিনিসিয়াস এবং রায়ান তারা দুজনই কিন্তু সেখানে সেন্টার ফরওয়ার্ডের জায়গাটা ছিলেন। এবং আরেকটা বিষয় ছাড়া এখানে ভিনিসিয়াস প্রথম একটা গোল যদিও তার বাতিল হয়েছে ফাউলের কারণে, কিন্তু ভিনিসিয়াস গোল দুটো আসলে পেলেন কিভাবে? এখানে একটা বিষয় কাজ করেছে যে যখনই প্রতিপক্ষের কাছে বল যাবে তখনও যেন প্লেয়াররা বসে না থাকে, বিশেষ করে ফরওয়ার্ডরা যেন বসে না থাকে। ভিনিসিয়াস সেই কাজটাই করেছেন। তিনি প্রথম যে দুইটা গোল যদি একটা অফসাইডে বাতিল ফাউলের কারণে বাতিল হয়েছে, যদিও সেই সিদ্ধান্তটা বিতর্কিত না, এটা আসলে সরাসরি ভুল বলেছেন বেশ কয়েকজন বিশেষজ্ঞই আসলে এটাকে ভুল বলেছেন যে তিনি আসলে যখন ভিআরটা দেখেছেন কেবল একটা দিক বা একটা অ্যাঙ্গেল দেখেছেন, যার কারণে এই অনেকেই আসলে সিদ্ধান্তটাকে ভুল বলছেন। এবং এমনি চোখের দৃষ্টিতেও আসলে সেরকমটাই মনে হচ্ছে, কারণ ভিনিসিয়াসের পাটা সামনে ছিল, পেছন থেকে না তিনি আসলে ওই ডিফেন্ডারের পায়ে আঘাতই করেনি, বরং ওই স্কটল্যান্ডের ডিফেন্ডারই আসলে তার পায়ে আঘাতটা করেছে। এক্সপার্ট ইঞ্জিনিয়ারদের দক্ষ হাতে দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ সার্কিট ব্রেকার। এবং সেখানে এবং তারপরে কিন্তু ভিনিসিয়াসকে তিনি দুই হাত দিয়ে জড়িয়েও ধরেছিলেন, যদিও ভিনি নিজের উপর নিয়ন্ত্রণ রেখেছিলেন এবং পরে তিনি দুর্দান্ত একটা ফিনিশিংও দিয়েছিলেন। যাই হোক, ভিনিসিয়াসের কপালটা খারাপই বলা যায়, তিনি হ্যাট্রিকটা পেতেও পারতেন। কিন্তু আমার আলোচনার বিষয় যেটা সেটা হচ্ছে যে ভিনিসিয়াস আসলে কি করেছেন, যখনই গোলরক্ষকের কাছে বল গেছে বা ডিফেন্ডারের কাছে বল গেছে তখনও কিন্তু তিনি দাঁড়িয়ে থাকেননি, তিনি একটা আলাদা একটা চাপ তৈরি করেছেন এবং এই চাপের কারণে কিন্তু বলগুলো উইন হয়েছে এবং ভিনিসিয়াস কিন্তু প্রথম গোলটা সেভাবেই পেয়েছেন। অর্থাৎ ব্রাজিলের এই শক্তিমত্তার যে জায়গাটা, পজিশন পাল্টিয়ে খেলাটা, আসলে ভিনিসিয়াস ওই পজিশনে খেলবেন সেটা হয়তো ওই স্কটল্যান্ডের ডিফেন্ডাররাও আসলে সেটা বুঝতে পারেনি। আমরা আগের দিন কথা বলেছিলাম যে স্কটল্যান্ডের ডিফেন্স ভাঙতে মরক্কোকে বেশ বেগ পেতে হয়েছে, ওই একটা গোলই তারা করতে পেরেছিল এবং সেটা কিন্তু আনচেলত্তির ম্যাজিকটা কিন্তু এখানে দিতেই হয়।